আপনারা কি জানেন একটি পরিত্যক্ত কয়লা খনিও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে? ভারতের ছত্তিশগড় রাজ্যের বিশ্রামপুর ঠিক এমন একটি উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করে দেখিয়েছে। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা উৎপাদনকারী ও ব্যবহারকারী দেশ হলো ভারত। দেশটিতে যখন কয়লা খনিগুলো শূন্য হয়ে পড়ে, তখন সেগুলোকে নতুন জীবন দেওয়ার চমৎকার সব উদ্যোগ নেওয়া হচ্ছে। মূল লক্ষ্য হলো সেখানকার মানুষদের জন্য পর্যটন কেন্দ্রিক কর্মসংস্থান তৈরি করা। 1961 থেকে 2018 সাল পর্যন্ত বিশ্রামপুরের 1472 হেক্টর বা প্রায় 5.68 বর্গমাইল আয়তনের এই খনির 10টি গর্ত থেকে প্রায় 3,87,00,000 টনেরও বেশি কয়লা তোলা হয়েছিল। কিন্তু কয়লা ফুরিয়ে যাওয়ার পর সেই বিশাল গর্তগুলো ধীরে ধীরে পানিতে ভরে গিয়ে গাঢ় সবুজ রঙের এক দৃষ্টিনন্দন হ্রদে পরিণত হয়। এরপরে শুরু হয় আসল ম্যাজিক। জেলা প্রশাসন এবং কোল ইন্ডিয়া লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের অর্থায়নে 2018 সাল থেকে জায়গাটিকে একটি ছোট পর্যটন কেন্দ্রে রূপ দেওয়ার কাজ শুরু করা হয়। সেখানে এখন রয়েছে নৌবিহারের সুবিধা, একটি সুন্দর পার্ক এবং থাকার জন্য কয়েকটি কটেজ। সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই পুরো পর্যটন কেন্দ্রটি পরিচালনা করছেন স্থানীয় নারীরা এবং একটি মৎস্যজীবী সমবায় সমিতি। ছুটির দিনগুলোতে এখানে প্রায় 150 মানুষের সমাগম হয়। এই উদ্যোগ স্থানীয় নারীদের জীবনে কেবল আয়ই বাড়ায়নি, বরং তাদের আত্মবিশ্বাসও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। 30 বছর বয়সী নৌকা চালক অঞ্জনী সিংয়ের মতে, গ্রামের বেশিরভাগ নারী আগে কেবল গৃহিণী ছিলেন এবং তাদের ঘরের বাইরে যাওয়ার সুযোগ ছিল খুবই সীমিত। কিন্তু এখন এখানে কাজ করতে এসে বিভিন্ন মানুষের সঙ্গে মিশে তাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। দলের নেত্রী পূজা সাহুও একই কথা জানান। তিনি বলেন, আগে কেউ তাদের চিনত না, কিন্তু এই নৌবিহার তাদের নতুন এক পরিচয় দিয়েছে। এখন পাশের গ্রাম কেনাপাড়ার মানুষ তাদের নৌকা চালানো নারী হিসেবেই চেনে। তবে এই পরিবর্তনের পথে কিছু ভয়ের জায়গাও আছে। এই নারীদের প্রতি মাসে নৌকা ভাড়ার জন্য 2,000 রুপি গুনতে হয় এবং রক্ষণাবেক্ষণের বেশিরভাগ খরচও নিজেদেরই বহন করতে হয়। তা সত্ত্বেও তারা কিন্তু থেমে নেই।